এই মসজিদে নববীতে শুধু মুসলমানরা ঢুকতেন না, শুধু পুরুষরা ঢুকতেন, পুরুষ মহিলা মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ ঢুকত। বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে। তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না, তিনি এসেছেন তার মতো পোশাক। আল্লাহ রাসূল কখনো এমন কোনো এভিডেন্স নাই বলেছেন মা আগে আপনি যান, একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন, নেভার, কখনো বলেন নাই। একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদ নববীতে নারীরা তাদের ইচ্ছে মতো পোশাক পরে আসতো, মানে পর্দা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। আসলে কথাটি লোকটি বলতে পারে নাই, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আয়াতুল হিজাব, হেজাবকে আল্লাহ যে ফরজ করছেন, জিলবাবকে ফরজ করছেন, জিলবাব বোরখা পরি যে জন্য, কথা বুঝে না। এই আয়াত নাজিলের আগে তো মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোন মুসলিম নারীও পর্দা করতো না, কারণ তখন তো হুকুমটাই নাজিল হয় নাই। পরবর্তীতে আল্লাহ হেজাব বা জিলবাব পরাকে বাধ্যতামূলক ফরজ করে দিচ্ছেন প্রাপ্তবয়স্কা নারীদের জন্য। তো যখন ফরজ হয় নাই সেই সময়ের কোন দলিল দিয়ে এখন পর্দার বিরোধিতা করা কি সুস্থ মানুষের কাজ না? এটা মূর্খতা। এটা উনি বুঝতে পারে নাই। ওনার উচিত ছিল আরো বড় স্কলারদের সাথে কথা বলে বিষয়টা বুঝে নেওয়া। যেমন ভাই, হিজরতের আগে মদ কি হারাম ছিল? কথা বলে না। আল্লাহ কি এক চান্সে মদ হারাম করছেন? প্রথমে আল্লাহ বলছেন মদের মধ্যে উপকারের চেয়ে অপকার বেশি। তারপর আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যেও না। তখন অনেকে মদ পান করতেন, নামাজের আগে মদ ছেড়ে দিতেন। পরবর্তীতে আল্লাহ হারাম করছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, মদ হারাম হয়ে গেছে। এই আয়াত নাজিলের পর মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোন একজন সাহাবীও কি মদ ধরছেন? এখন আগে তো অনেকে ধরছেন, কথা বলে না, তখন তো হারাম হয় নাই। সেই দলিল নিয়ে এখন আমরা কি বলতে পারি যে নামাজে মসজিদে যাওয়ার আগে মদ খাইয়েন না, এমনি একটু চালাই দিয়ে? সুযোগ আছে? দেখতে হবে চূড়ান্ত হুকুম কি হয়েছে। চূড়ান্ত হুকুম আয়াতে হেজাব নাজিলের মাধ্যমে কোরআন কারিমে আল্লাহ তাআলা সকল প্রাপ্তবয়স্কা মহিলাদের উপর পর্দাকে ফরজ করেছেন। আয়াতে হেজাব নাজিলের পর একজন মহিলা সাহাবিয়াও হেজাব ছাড়া, জিলবাব ছাড়া